হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েন আমাদের নেক্সট কী হতে পারে সেটা দেখবো। মোটামুটি অলরেডি অনেক অল্ট কয়েনের মধ্যে ভালো একটা পাম্প এখানে হয়ে গেছে, 2x অলরেডি হয়ে গেছে অনেক কয়েন। কিন্তু আরও কিছু কয়েন আছে যেগুলো এখনও পাম্প হয়নি, সেগুলো কখন পাম্প হবে। আর এখানে এক্সআরপির একটা নিউজ এখানে নিয়ে নেবো, ঠিক আছে। তো এইসব ওভারঅল মার্কেটের আপডেট আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার প্রথমে যদি এখানে দেখি যে মার্কেটের মধ্যে আরও কিন্তু নতুন নতুন ফান্ড এখানে আপনার আসছে, অলরেডি আরও কয়েক বিলিয়ন ডলারের ইউএসডিটি প্রিন্ট হয়ে গেছে, যার ফলে মার্কেট ক্যাপও কিন্তু এখানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। এখন বর্তমানে 3.37 ট্রিলিয়নে চলে গেছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ। আর যদি এখানে আপনার ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে আসি তাহলে এখানে গতকালকে এখানে ছিল আপনার হচ্ছে 93, ঠিক আছে। আজকে কিন্তু 80 হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনার বিটকয়েনের মধ্যে এখানে অন্যান্য এখানে একটা ব্যাপার কি দেখুন, বিটকয়েনের মধ্যে কিন্তু কালকের থেকে ছোটোখাটো করে একটা ডাম্প হচ্ছিল। ডাম্প আমি এটাকে বলবো না, মানে উপরের দিকে না গিয়ে কিন্তু বিটকয়েন নিচের দিকে নামছিল, ঠিক আছে। $200 একটা নিচের দিকে আসছে, $50, $100 এরকম নিচের দিকে নামছিল কালকের থেকে। তারপরেও কিন্তু অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে এখানে আমরা পাম্প দেখতে পেরেছি। যে কয়েনই বলুন না কেন, মানে বেশিরভাগ কয়েনই আপনার আডা বলুন, ডট যে প্রজেক্ট এখানে আপনার, আমরা তো মানে এক্সিটও নিয়ে নিয়েছিলাম ডটের থেকে অনেক আগেই লং টার্মের পোর্টফোলিওর মধ্যে। সেই প্রজেক্টও কিন্তু এখানে আপনার কত দূরে চলে গেছে, এখানে আপনার ট্রেন্ডিংয়ের মধ্যে চলে এসেছিলো, ঠিক আছে, ভলিউমের দিক থেকে। তো এরকমই অন্যান্য আরও অনেক প্রজেক্ট একেও ফলো করেছে, এক্সেলএম আছে। আর হচ্ছে আপনার যে ইথেরিয়ামকে যেসব কয়েন ফলো করে বেশিরভাগ, সেটা হচ্ছে আপনার লেয়ার 1 লেয়ার 2 এর যে কয়েনগুলো আছে সেগুলো কিন্তু ইথেরিয়ামকে খুবই ফলো করে। আর ইথেরিয়াম এখানে পাম্প হয়ে যাওয়ার পরে ইথেরিয়াম বেসের কয়েনগুলো যে আছে সেগুলো কিন্তু অনেক এখানে পাম্প হয়েছে। কিন্তু এখানে ব্যাপার কি, বিটকয়েন কিন্তু এখানে সেরকম কোনো পাম্প হচ্ছিল না। কেন? কারণ হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। তারপরেও এখানে আপনার অল্ট কয়েন কেন পাম্প হচ্ছিল, এটাই আপনাদেরকে আমি বারবার বলেছি ভিডিওর মধ্যে, যে অল্ট কয়েন কখন পাম্প হবে, যখন এখানে বিটকয়েন স্টেবল হয়ে যাবে, কিংবা এখানে বিটকয়েন $50, $100, $150 নিচে যাচ্ছে বা উপরে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা জায়গার মধ্যে থাকবে, তখন এখানে বিটকয়েনের ডমিনেন্স এখানে নিচের দিকে নামবে। আর কালকে দেখুন কত ভয়ানকভাবে বিটকয়েনের ডমিনেন্স একদম হিউজ পরিমাণে এখানে প্রায় বলতে গেলে এখানে ক্র্যাশ করেছে, ঠিক আছে। কিন্তু এখন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে 58.6 এই পার্সেন্টেজের মধ্যে এখানে বিটকয়েনের ডমিনেন্সের একটা এখানে সাপোর্ট আছে, বড় স্ট্রং সাপোর্ট, যার ফলে এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে এখানে আপনার বিটকয়েনের ডমিনেন্স 59% আছে। আর যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি কিছু কিছু কয়েনের মধ্যে এখন কিন্তু মানে ডাম্প দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে ছোটোখাটো একটা নিচের দিকে নামছে। কারণ কি? কারণ বিটকয়েনও এখানে নিচের দিকে নামছে, আর হচ্ছে আপনার বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এদিকে আবার উপরের দিকে যাচ্ছে। এবার কিন্তু এরপরেও এখানে নানান ধরনের কয়েন এখানে মার্কেটের মধ্যে গতকালকেও পাম্প হয়েছে, এখনও পাম্প হচ্ছে। আর ঠিক তার মধ্যে আরেকটা কয়েন যেটা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি পোস্ট করেছিলাম, যেটার নাম হচ্ছে আরবিএন। এটার একটা সিগন্যাল আমি দিয়েছিলাম আমাদের ফ্রি গ্রুপের মধ্যে। এটা অলরেডি এখানে দেখুন কতটা পাম্প হয়ে গেছে। আমাদের এটা বাই জোন ছিল 0.0232, এই রেঞ্জের মধ্যে বাই করেছিলাম। এখন বর্তমানে যে প্রাইস চলছে প্রায় এখানে 15%-15%-এর মতো এখানে প্রফিটের মধ্যে এখনও আছে, ঠিক আছে। অলরেডি প্রায় এখানে সব টার্গেট হিট হয়ে গেছে, আর একটা ফাইনাল টার্গেট আছে, সেটা হিট হলেই এই ট্রেড আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি সম্পূর্ণ ফ্রিতে এখানে ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়েছিলাম। তো মাঝে মধ্যে এখানে ফ্রি গ্রুপের মধ্যে সিগন্যাল দিয়ে থাকি, আর বেশি সিগন্যাল দিয়ে থাকি প্রিমিয়াম গ্রুপের মধ্যে। তো যারা এখনও ফ্রি গ্রুপে জয়েন করেনি তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রামের ফ্রি গ্রুপে জয়েন করে নেবেন। কারণ সেখানে আমি মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল শেয়ার করে থাকি, ঠিক আছে। যেমন এই সিগন্যালটা গতকালকে শেয়ার করেছিলাম, তার কয়েক ঘন্টা পরই এটার অলমোস্ট প্রায় সব টার্গেট এখানে হিট হয়ে গেছে। তো অবশ্যই জয়েন করে নেবেন। এবার নেক্সট এখানে কোন কোন কয়েন পাম্প এখানে করবে সেগুলো হচ্ছে আপনার যেই সব কয়েন যেগুলো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন, যেগুলো এখনও পর্যন্ত পাম্প হয়নি, সেগুলো কিন্তু আবারও পাম্প হবে। এবার এটা নিয়ে আমি অন্য একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দেবো যে এর মধ্যে কোন কোন কয়েন পাম্প হবে। যেরকমটা কয়েকদিন আগে আমি আমাদের যে সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি শুধুমাত্র লার্নিং ভিডিও আপলোড করে থাকি, ঠিক আছে। তো সেটা যদি জয়েন না করে থাকেন তো অবশ্যই জয়েন করে দেবেন, কারণ সেখানে আমি শুধুমাত্র শিক্ষণীয় ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে। তো সেই চ্যানেলের মধ্যে মোটামুটি কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে মোটামুটি 5-6টা কয়েন আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যতগুলো কয়েন শেয়ার করেছি প্রত্যেকটা কয়েনই এখানে প্রফিট দিয়েছে। অলমোস্ট প্রত্যেকটা কয়েনই এখানে 2x হয়ে গেছে, ঠিক আছে। গতকালকের আগের দিনও আপনাদের এটাও বলেছিলাম যে এআরবি কয়েনটা পাম্প হয়নি, ঠিক আছে, গালা পাম্প হয়নি, এগুলোর মধ্যে নজর রাখতে পারেন। এআরবি কিন্তু অলমোস্ট সেখান থেকে এখানে 2x প্রায় এখানে বলতে গেলে হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো নিয়ে দেখুন, যেগুলো মার্কেটে আপনি একটু সময় দিন, দেখুন যে কোন কোন কয়েনগুলো ভালো কয়েন, আর যেগুলো এখনও পর্যন্ত পাম্প হয়নি, যেগুলোর মধ্যে একটু টেকনিক্যাল অ্যানালিসিস করেও দেখবেন, ঠিক আছে। আর যদি টেকনিক্যাল অ্যানালিসিস এইসব কিছু যদি না পারেন, তাহলে আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, সেই ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবার যদি এখানে বিটকয়েনের আপডেটের মধ্যে আসি, 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন মোটামুটি এখানে প্রায় আজকে 5:30টার ক্যান্ডেলটা এখানে দেখতে লাগবে যে কী হচ্ছে, যে আপনার 4 ঘন্টার ক্যান্ডেলটা কোথায় গিয়ে ক্লোজ করছে, ঠিক আছে। বর্তমানে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে দেখতে পাচ্ছি। এখন প্রাইস চলছে $97,700, এত প্রাইস চলছে। এই যে রেঞ্জটা আছে, ঠিক আছে, একটা রেঞ্জ এখানে দেখুন, $99,500 থেকে শুরু করে $1,00,000। এই যে এই রেঞ্জটা কিন্তু বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াচ্ছে।
ঠিক আছে, এখানে দেখলে দেখতে পারবেন যে কতবার ট্রাই করেছিল এটাকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারেনি। কিন্তু এখান থেকে যদি বিটকয়েন এখানে $1,00,000 টেস্টও করে, এর উপরেও যদি চলে যায়, তাহলে কিন্তু সেখান থেকে হাইলি পসিবিলিটি থাকবে সেখান থেকে একটা 20% কিংবা 10%-এর একটা কারেকশন হওয়ার। কারণ হচ্ছে এখানে মার্কেটে এর উপরে $1,00,000 আশেপাশে এখানে অনেক বড় এখানে সেলিং প্রেশার আছে, ঠিক আছে। আর এই সেলিং প্রেশারটা যখনই এখানে কমপ্লিট হয়ে যাবে, তারপরেই দেখবেন এখান থেকে ভালো ধরনের একটা কারেকশন এখানে হওয়ার চান্স আছে। আর এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে দুটো জায়গা থেকে এখানে বিটকয়েনে কারেকশন হতে পারে, হয়তো যেখানে আছে এখান থেকেও কারেকশন হতে পারে, মেবি এখানে $1,00,000 আশেপাশের থেকেও কারেকশন হতে পারে। এবার কোথা থেকে কারেকশন হবে সেটা কেউ জানে না, ঠিক আছে। জাস্ট আমরা এখানে প্রেডিকশন করতে পারি যে কোথা থেকে কারেকশন এখানে হতে পারে। কিন্তু যেখান থেকে কারেকশন হোক না কেন বিটকয়েনের মধ্যে, সেখানে কিন্তু 20% 10% এরকম কারেকশন কিন্তু একটা হবে, ঠিক আছে। আর যখন এই কারেকশনটা হবে তখন কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের মধ্যেও এর ইফেক্ট পড়বে। আর তখন কিন্তু সবচেয়ে বেশি ইফেক্ট পড়বে অল্ট কয়েনের মধ্যে। অল্ট কয়েন, বিটকয়েন যদি এখানে আপনার 10% ডাম্প হয়, অল্ট কয়েন ডাম্প হবে 20% 30%, ঠিক আছে। কিন্তু সরি, ভুল বললাম, অল্ট কয়েনের মধ্যে সেরকম আমি বলতে চাইছিলাম যে বিয়ার মার্কেটে যেরকম আমরা দেখেছি যে বিটকয়েন এখানে আপনার 10% ডাম্প হলে অল্ট কয়েন এখানে 20% 30% ডাম্প হয়। এবার কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পারবো না, ঠিক আছে। কেন দেখতে পারবো না? কারণ হচ্ছে এটা বুল মার্কেট। বুল মার্কেটে কী হয়, বুল মার্কেটে বিটকয়েন যদি এখানে 10% এখানে ডাম্প হয়, 10% কারেকশন হয়, তাহলে এখানে অল্ট কয়েন, হ্যাঁ অল্ট কয়েনও ডাম্প হবে। কিন্তু বিয়ার মার্কেটের মধ্যে অল্ট কয়েন যত হারে ক্রাশ হতো, যত হারে ডাম্প হতো, সেরকম হারে কিন্তু ডাম্প হবে না, ঠিক আছে। হ্যাঁ ডাম্প হবে, কারেকশন হবে, কিন্তু বিয়ার মার্কেটের মতো 30% 40% ডাম্প হবে না। বিটকয়েন 10% হলে অল্ট কয়েন 10% 15%, ঠিক আছে, ম্যাক্স টু ম্যাক্স 20%, যেগুলো ভালো ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন, ভালো কয়েন যেগুলো, ঠিক আছে, সেগুলো তো এখানে আপনার 10%ও মানে ডাম্প হবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার, তো আগেকার মতো ডাম্প এখন হবে না, কারণ বুল মার্কেটে আমরা অলরেডি চলে এসেছি, ঠিক আছে। অলরেডি হয়তো আপনি প্রফিটের মধ্যে আছেন, কিন্তু এই মার্কেটেও অনেকেই এখানে দেখি লসের মধ্যে আছে। ভাই এই মার্কেটে যদি লসের মধ্যে থাকেন, তাহলে এখানে প্রফিট কখন করবেন? বিয়ার মার্কেটে যদি এখানে আপনার এই মার্কেটে লসের মধ্যে থাকি, তাহলে এখানে বলার কোনো কিছু নেই। হ্যাঁ, যখন বিয়ার মার্কেট ছিল আজ থেকে আপনার 2-3 মাস আগে, তখন যদি কেউ লস করতো সেটা হচ্ছে আলাদা ব্যাপার, শর্ট টার্মে ট্রেডিং করতে গিয়ে। কিন্তু এখন যদি কেউ লস করে, ঠিক আছে, তাহলে এখানে বলার কিছু নেই। তাহলে আমি শুধু একটা কথাই বলবো যে এখানে আপনার শেখা প্রয়োজন, লার্ন করা প্রয়োজন, মার্কেটে আরও সময় দেওয়া প্রয়োজন, ঠিক আছে। এবার এখানে দেখুন কোন কোন কয়েন এখানে পাম্প করেনি, সব কয়েনই তো এখানে পাম্প করছে। কিন্তু অনেকেই আছে যে এমন কয়েনের মধ্যে এখানে ইনভেস্ট করে রেখেছে, সেগুলো কবে যে পাম্প হবে তার কোনো ঠিক নেই, আর সেগুলো পাম্প হবে কি না তারও কোনো ঠিক নেই। হ্যাঁ, অল সিজনে হয়তো ছোটোখাটো একটা পাম্প হতে পারে, যেহেতু সব কয়েনই এখানে পাম্প হচ্ছে। কিন্তু সেজন্যই কয়েনগুলোকে কিন্তু এখানে ভালো ভালো কয়েন এখানে বাছাই করে ইনভেস্ট করতে লাগে। এবার এখানে নেক্সট যদি এখানে চলে আসি, নেক্সট এখানে গুড নিউজ কি, গতকালকে এখানে আরও এখানে $2 বিলিয়ন ইউএসডিটি নতুন করে এখানে প্রিন্ট হয়েছে। এবার এই ফান্ড যখন এখানে মার্কেটের মধ্যে আসবে, তখন কিন্তু এখানে আরও হিউজ পরিমাণে এখানে বিটকয়েনের মধ্যে একটা পাম্প আমরা দেখতে পারবো। আর বিটকয়েনের মধ্যে যদি বড় ধরনের পাম্প হয়, তাহলেও কিন্তু অল্ট কয়েন এখানে ডাম্প হবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। আর বিটকয়েন পাম্প হয়ে যাওয়ার পরে যখন স্টেবল হয়ে যাবে, তখন এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে শুট আউট দেখতে পারবো আমরা, যেরকমটা আমরা এই যে দেখুন, যেরকমটা এই যে এই রেঞ্জের মধ্যে গিয়ে বিটকয়েন জাস্ট এখানে 2-3 দিন ছিল, এখানে দেখুন কী হারে এখানে অল্ট কয়েনগুলো পাম্প হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখতে পারবো। এবার অনেকেই এখানে XRPকে বলছে যে XRP এখানে আপনার $5, $10 চলে যাবে, $20 চলে যাবে, $30 চলে যাবে। দেখুন, যখন এখানে একটা কয়েন ট্রেন্ডিংয়ের টপিক হয়ে যায়, তখন সেটা নিয়ে নানান ধরনের যে বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, বড় বড় যারা ইনফ্লুয়েন্স করে মার্কেটকে, তারা কিন্তু এখানে টুইট করে, তারা কিন্তু এখানে আপনার অন্য আর্টিকেল পাবলিশ করে যে এই কয়েন $30 যাবে, $50 যাবে, ঠিক আছে। বেসিক্যালি এগুলো কেন করে? এগুলো করে এই জন্য যাতে রিটেল ট্রেডাররা এর মধ্যে ইনভেস্ট করে, টপের মধ্যে ইনভেস্ট করে, তাদের যাতে ফান্ড এখানে স্টাক হয়ে যায়, ঠিক আছে। তো এইসব জিনিস কখনোই মানে ভুল করেও করতে যাবেন না। $30 যাওয়া মানে ভাবতে পারছেন এটা মানে কই চলে যাবে প্রাইস, সেটা সম্ভব না, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আপনার সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।